দ্বিতীয় দিন জুমার দিন জুমার নামাজের আদায়ের নিয়তে আল্লাহর মসজিদে আপনাকে আমাকে উপস্থিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলার দরবার অন্তর অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে উচ্চস্বরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি সূরা আল জুমার একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের অনুযায়ী আল্লাহ যেন আমাকে কিছু ইলম দান করেন। আল্লাহর কাছে ইলম কামনা করে আপনাদের কাছে দোয়া কামনা করি, দয়াল নবী হায়াতুন নবী জিন্দা নবীর নূরানি ফয়েজ কামনা করি। ইলম দেনেওয়ালা আল্লাহ, কথা বলানেওয়ালা আল্লাহ, আমল করানেওয়ালা আল্লাহ, সে আল্লাহ যেন আপনাকে আমাকে কবুল করে, শিকল করুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের জবানের হাদিসটা নকল করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أسرعوا بالجنازات فإن كانت صالحة قربتموها إلى الخير وإن كانت غير ذلك كان شرا تدعونه عن رقابكم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি বলতে, তোমরা মৃত্যু ব্যক্তির তাড়াতাড়ি দাফন করো। যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল সেই ব্যক্তিকে তোমরা তাড়াতাড়ি দাফন করো। কেন? যদি সেই ব্যক্তি সৎ কর্মের অর্থাৎ নেককার হয় তবে তাকে তোমরা কল্যাণের দিকে অর্থাৎ ভালোর দিকে অগ্রসরের জন্য এগিয়ে দিয়ে দিলে। সুবহানাল্লাহ। তোমরা মৃত্যু ব্যক্তিকে ওই জন্য তাড়াতাড়ি করে দাফন করো, যদি ব্যক্তি নেককার হয় আল্লাহ তাআলা ভালো জানেন। যদি ব্যক্তি নেককার হয় তাহলে মনে করবে তোমরা এই ব্যক্তিকে নেকের দিকে আরো একটু অগ্রসর করে দিলে। সুবহানাল্লাহ। আর ওই জন্য তোমরা তাড়াতাড়ি করো, যদি ব্যক্তি বদকার বা গুনাহগার হয় তাহলে তোমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি একটা অকল্যাণ বা একটা গুনার বোঝা তোমরা সরিয়ে দিলে। এই জন্য দুইটা জিনিসের জন্য তোমরা জানাজার নামাজ তাড়াতাড়ি আদায় করো। সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال من صلى على جنازة فله قيراط ومن اتبعها حتى تؤضع في القبر فقيراطان قال قلت يا أبا هريرة رضي الله وما القيراط قال مثل أحد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন। অন্য একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেন, বলেন, তোমাদের সামনে কারো মৃত্যুর খবর আসলে তোমরা জানাজার নামাজে উপস্থিত হও। কারণ একজন ব্যক্তির জানাজার নামাজ আদায় করে নিলে এক রাত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামে আমলের মধ্যে লিখে দিবেন। প্রশ্নকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিরাত কোন শব্দ, কিভাবে কিরাত শব্দের অর্থ কি আমরা বুঝি না, একটু ব্যাখ্যা করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে প্রশ্ন করা হয়েছিল। আবু হুরায়রা বলেন, উহুদ পাহাড়ের সমান, ওই যে উহুদ পাহাড়ের সমান এত বড় পাহাড়, ওই পাহাড় সম পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি জানাজার নামাজ উপস্থিত হলো, জানাজার নামাজ আদায় করে নিল, ওই ব্যক্তির নামে আমলনামার মধ্যে উহুদ পাহাড়ের সমান সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। আর যদি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ আদায় করে এবং দাফন পর্যন্ত ওই ব্যক্তি শেষ মোনাজাত পর্যন্ত ওই ব্যক্তিরা উপস্থিত থাকে, তাহলে ওই ব্যক্তিদের নামে আমলনামার মধ্যে 2 কিরাত সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ।
2টা উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের নামে আমলনামার মধ্যে দিয়ে দেন। অন্য হাদিসের মধ্যে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এবং আমির ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি তোমরা তোমাদের সামনে জানাজা ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে দেখো, ততক্ষণ পর্যন্ত মৃত্যু ব্যক্তির জানাজা সমাপ্ত না হয় বা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজের মাঠে লাশ রাখা না হয়, অথবা কোন মৃত্যু ব্যক্তিকে যদি কাঁধে বহন করে নিয়ে যাওয়া হয়, জানাজার মাঠের দিকে অগ্রসর করা হয়, তাহলে তোমরা কখনো মৃত্যু ব্যক্তির সামনে দিয়া হাঁটাহাঁটি করো না। মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে আস্তে আস্তে হেঁটে আসো, সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির পিছনে পিছনে চলে আসো, সামনে যেও না। আমরা তো এই দুনিয়া পরস্ত এই দুনিয়ার মধ্যে করে আমরা কি হাহাকার আর কি হায় হতাশা করি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নিসার মধ্যে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবে। যদি তোমরা সুদূর দুর্গের ভিতরে অবস্থান করো, যদি তোমরা সম্মুখের ভিতরে অবস্থান করো, বলে মৃত্যু থেকে আমরা পালাবো, মৃত্যু আমাদেরকে ধরতে পারবে না, এই চিন্তা ভাবনা করে যদি সিন্ধুকের ভিতরেও যদি ঢুকে পড়ো, তাহলে তোমরা মৃত্যু থেকে রেহাই পাবে না। আল্লাহু আকবার। মৃত্যু এমন একটি নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানের মধ্যে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। কুল ইন্নাল মাউতা আল্লাযী, আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, মৃত্যু থেকে তোমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, এটা কিন্তু তোমরা পালিয়ে বেড়ালে না। ঠিক টাইম মতো যে সময় মৃত্যু আসবে, ওই টাইম মতো ওই জায়গার মধ্যে তুমি উপস্থিত থাকতে হবে। নবী সুলাইমান আলাইহিস সালামের একটা বুরাক ছিল, যানবাহনের জিনিস আল্লাহ তাআলা দান করেছেন। তখন সুলাইমান বাতাসের করে চলতে যায় নামাজ। এক ব্যক্তি এসে বলল, আল্লাহর পয়গম্বর, আমার সাথে তো আজরাইল 2বার দেখা করে ফেলেছে, কিন্তু জান কবজ করে নাই, শুধু দেখা দিয়েছে, কিন্তু আমি এই এলাকায় থাকলে বোধহয় আমি মারা যাব। আমাকে কি রোগ, তোমার তখ্তে সুলাইমানি, তোমার যে মুসল্লা, ওই মুসল্লা দিয়ে আমাকে অনেক দূর আমাকে পৌঁছে দাও, আমি যেই জায়গায় বলবো সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য। কেন বলে, আমি আমার মন মতো এই এলাকা ছেড়ে চলে গেলে আজরাইল আমার সাথে সাক্ষাৎ করবে না আর আমার জান কবজ করবে না। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমার চাহিদা তুমি এলাকা থেকে প্রত্যাবর্তন করবা, চলে যাও? বলে হ্যাঁ চলে যাও। বলে যাও, এই তখ্ত সুলাইমানই তোমাকে হুকুম দিলাম, ওই আল্লাহর বান্দাকে নিয়ে তুমি চলে যাও, যেই জায়গায় বলে সেই জায়গায় এসে আসো। তখ্ত সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালামের মুসল্লা যায় না, আমাদের এই জিনিসগুলো মানে এই মুসল্লাটা আল্লাহর বান্দাকে দূর এক পাহাড়ের মধ্যে বা কোনো জঙ্গলের মাঝখানে রেখে আসলো। নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে আজরাইলও দাঁড়িয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এই সময় আজরাইলকে প্রশ্ন করলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, বললেন, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর ফেরেশতা আজরাইল, আমার সামনে তো কিছু সময় আগে আল্লাহর বান্দা এসেছিল, তুমি গুলো ওই বান্দার সাথে 2বার সাক্ষাৎ করে ফেলেছ, জান কবজ করো নাই। ওই ব্যক্তি তো তোমার চেহারা দেখার পরে পরে সে আমার তখ্ত সুলাইমানি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। বলে, হে আল্লাহর পয়গম্বর নবী সুলাইমান, এই যে তখ্ত সুলাইমান আপনার বহন করে যেই বান্দা চলে গেল দূর প্রদেশে, আপনার ওই এলাকা ছেড়ে, আমি 2বার সাক্ষাৎ করলাম, আল্লাহর হুকুমে ওই আল্লাহর বান্দা তো ওই এলাকায় মৃত্যু গ্রহণ করবে না, ওই বান্দার তো মৃত্যু এই জায়গায় লেখা না। বলে, কোন জায়গায় লেখা? যেই মাত্র আপনার তখ্ত সুলাইমানের দিকে ওই জমিনের মধ্যে পদার্পণ অর্থাৎ আগমন পা রাখবে জমিনে, এই সময় আজরাইলের তার কবজ করে নিয়েছে। সুবহানাল্লাহ। বলে, তাহলে 2বার সাক্ষাৎ দিলে কারণ কি?
বলে দুইবার ওই জায়গার মধ্যে দেখা দিলাম যাতে তার ভয়ের আতঙ্ক সৃষ্টি হয়, ওই জায়গা ত্যাগ করে তার মৃত্যু যেই জায়গায় নির্ধারিত ওই জায়গায় যে পৌঁছাতে পারে। ওই জন্য তাকে নির্ধারিত স্থানে পৌঁছানোর জন্য দুইবার সাক্ষাৎ করেছি, জান নেওয়ার জন্য না। এই জন্য যতই বাহাদুরি করি না কেন, যতই ছাটাছুটি করে না কেন, যেই সময় যেই জায়গায় মৃত্যু করো, মৃত্যু লেখা হবে, যেই জায়গায় যার মৃত্যু লেখা ওই জায়গায় সেই যেতে হবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আমরা কি আর জানি মরণের কয়দিন বাকি আছে? যদি জানতাম তাহলে অবস্থা সিরিয়াস হয়ে যেত, আমি তো কি জিনিস দেখে দিতাম। আর হায়াত হলো হাতে, কেন হায়াতের কথা বলা হলো? শীতালাংশা কেন বললেন? হায়াত হলো হাতে, বাইরে মৌত হইল পায়ে, কেন এই শব্দটুকু বললেন? নিশ্চয়ই আল্লাহর ওলি জানেন এবং এই মর্মান্তিক যে জিনিসগুলো, আধ্যাত্মিক জিনিসগুলো উনি জানেন, কোরআন এবং হাদিসের মধ্যে আসে। হায়াত হাতের মধ্যে কেমন করে হলো? বলে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে হলে হাত দিয়ে চাওয়া হবে। আল্লাহ তুমি আমার হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে এই জিনিস দাও, আল্লাহ তুমি আমাকে ওই জিনিস দাও, আল্লাহ তুমি আমার ওই জিনিস দান করার মতো হাত আমাকে প্রশস্ত করে দাও, আল্লাহ হাতের মধ্যে তুমি ওই দান জিনিসগুলো দাও, যে দান হাত দিয়া দান করলে আল্লাহ দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়া যায়। এই জন্য হায়াত তোমার হাতের মধ্যে, এই জন্য বললেন। আর মৌত কেন পায়ের মধ্যে বললেন? বললে আজরাইলের সাকরাত তোমার বান্দা বান্দি যেই সময় সাকরাত আরম্ভ হয়, অন্য কোনো জায়গা দিয়ে সাকরাত আরম্ভ হয় না। ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে তোমার আজরাইলের জান কবজ করার নবপত্র, ডাইন পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে তোমার সাকরাত আরম্ভ হয়। সুবহানাল্লাহ। এই জন্য মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে যাবে। এটা ঘটনা আগে বলছিলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে এই বললেন আল্লাহর বান্দা, বলে আমি ওই জায়গায় থাকতাম না, আমি ওই জায়গা তুমি দেখতাম কি? তাহলে তার যে জায়গায় মৌত ওই জায়গায় যেতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অবকাশ দেবেন না, কাউকে ছাড় দেবেন না। এই সময় নির্ধারিত সময় হবে রে, সেই সময় আজরাইল তোমার সামনে দাঁড়াবে। যেই সময় নির্ধারিত সময় হবে মালাকুল মউত দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে বান্দা বান্দি। যেই জায়গায় থাকো না কেন, সে সারা জীবন প্রবাসের জিন্দগিতে কাটাইল, রুজি করলো মা বাবার জন্য, সুখের সন্ন্যাসের জন্য, সুখ তালাশের জন্য, আরামায়েশ করে বাংলাদেশে এসে বসবাস করার জন্য প্রবাসের জিন্দগিতে সারা জিন্দগি কাটাইল 10 বছর 20 বছর। এইভাবে সারা জীবন 1 যুগ 2 যুগ 24 অথবা 35-40 বছর বিদেশের জমিনে কাটাইল। 24 বছর পরে এসে দেশের জমিনে বিবাহ করে গেল, বলে আরো কিছুদিন আমি বিদেশের জমিনে থেকে এসে রোজগার করে সংসার নিয়ে আর বিদেশে যাব না। ওই মন মানসিকতা নিয়ে আল্লাহর বান্দা 24 বছর জিন্দগি কাটাইয়া বিদেশের জমিন থেকে এসে বিবাহ করলো। 40 বছর বয়সে ভয় কি হয় না? 18 বছর জিন্দগিতে চলে গেল প্রবাসে। কিছু ইনকাম করবে, সংসারের জন্য সুখ তালাশ করবে, পরিবার পরিজনকে কিছু সুখের জিনিস দেবে, ঘর বাড়ি বানাবে, করে দেশে এসে বিবাহ করেছে। বিবাহ করল আর বলে গেল বিবি এত
দিন ও সৌন্দর্য তোর এখানে অপেক্ষা করেছি, সুন্দর সংসার সাজিয়েছি, অট্টালিকা বানিয়ে ফেলেছি, মনের মতো বাসা করে ফেলেছি, জায়গা জমিও নিয়ে ফেলেছি। কিন্তু আরো 2-1 বছর যদি প্রবাসের জিন্দেগি থেকে আসি, তাহলে আরো কিছু সঞ্চয় নিয়ে আসলে দেশের জমিও একটা ব্যবসা নিয়ে বসবো, এই উদ্দেশ্য আল্লাহর বান্দা চলে গেল। যেই দিন 2 বছর বা 5 বছর হয়ে গেল, তার মেয়াদ শেষ। আমি আর ওই জায়গায় বিদেশের জমিনে থাকবো না, যে সুখের জন্য, যেই টাকার জন্য আমি বিদেশে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পদটুকু দিয়ে দিয়েছে। এখন আমি মা বাবার জন্মভূমিতে, আমার জন্মভূমিতে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বিবির কাছে চলে যাব, এই নিয়ত করেন। খুব আনন্দে 1 মাস পর মার্কেটিং করলো বিদেশের জমিনে। বিদেশের জমিনে মার্কেটিং করলো, ফোন করে বললো, বাবা তোমার কিছু লাগবে নাকি? আর বিদেশে আসবো না। বিদেশি কি জিনিস লাগে বলো? মাকে বললো, তোমার কি লাগবে মা, একটু বলো। মা বললে, বাবা বললো, যার সাথে জীবন কাটাবে, কি বিছানা তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, সেই দিদিও বললো, তোমার কি চাহিদা আছে নাকি? কারণ তুমি তো মানুষের সাথে গল্প করতে পারবা যে আমার স্বামী বিদেশ থেকে আসার পূর্বে আমার জন্য ওই জিনিস নিয়ে এসেছিল, যদিও আর বিদেশে যায় নাই, বিদেশে মূল্যবান জিনিস আমার গলার মধ্যে লটকাইতেছে, এটা আমার স্বামীর দেওয়া উপহার। এই চিন্তা ভাবনা নিয়ে 1 মাস করা মার্কেটিং করেছে। যেই দিন বিমানের টিকিট কাটে, পরের দিন সকালবেলা বিমানের মধ্যে 9টা অথবা 10টার দিকে উঠবে। ওই দিন আনন্দ নিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ওই দেশে যাদের সাথে ওঠা বসা করেছে, এদের সাথে চলাফেরা করার কারণে, বন্ধুত্ব হওয়ার কারণে একটা পার্টি দিল। দেওয়ার পরে সবাই মিলে রাত 2টা অথবা 1টা হয়ে গেছে, আনন্দ ভোগ করলো। পরের দিন সকালবেলা বন্ধুরা তাকে রিসিভ করে এয়ারপোর্টে ছেড়ে আসবে। ওই সময় বন্ধু রাত্রে আনন্দ করে সবার সাথে বিদায় খুশামত করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা বন্ধুরা তাকে মার্কেট থেকে, তার রুম থেকে নিয়ে এয়ারপোর্টে আসবে। ওই সময় সকালবেলা যেই সময় বন্ধুরা রেডি হয়ে ঘুম থেকে জাগানোর জন্য বন্ধুরে তুলতে গেল, এমন ঘুমাইলো, মায়ের জন্মভূমি না দেখে একেবারে পরকালের জন্ম হাসরের মাঠের খবর নিয়ে গেল। হয় কি হয় না? হয়নি? এসব মানুষের হয়। তাহলে এত আনন্দ করলো কেন? এত আনন্দ তার মনের মধ্যে তো সে আসবে। তাহলে এই যে বিবাহ 24 বছর পরে খাটাইলো, অসুবিধা হলো না। আরো 5 বছর খাটাইলো, প্রায় 35 বছর পর খাটিয়ে দিল বিদেশের জন্য বা কমবেশ করে। কিন্তু যেই দিন তার সুখের জন্য সংসারের দিকে দাবিত হলো, সবাইকে নিয়ে চলবে, খাইবে, আসবে, আনন্দ করবে, এই সময়টুকু কেন সময় হলো না? বলে না, তোমার ওই জায়গায় নির্ধারিত টাইম, ওই জায়গায় তোমার মৌত হবে, বিদায় জান কবজ হবে ওই জায়গায়। কিন্তু তুমি তো টিকিট কেটে ফেলেছ, মাটি হবে, দাফন হবে জন্মভূমির মধ্যে এসে, কিন্তু আজরাইলের সাক্ষাৎ হবে ওই তোমার সৌদি আরব বা প্রবাসের জিন্দেগিতে। এই জন্য বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, নির্ধারিত সময়ে অবশ্যই তোমাকে কি করবে? আজরাইল নির্ধারিত টাইমে, নির্ধারিত সময়ে তোমার আযান কবজ করবে। একটুকু এদিকে হবে না, একটুকু ওদিকে হবে না, সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডাইনেও যাবে না, বামেও যাবে না। আজরাইল ঠিক টাইম মতো তোমাকে জান কবজ করে নেবে। তাহলে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার? আর আজরাইল আসলে কি আর খবর হয়ে আসবে? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমেনা বিবি দল্লা তোমার জিন্দগি
إلا بإذن الله كتابا مؤجلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হুকুম ছাড়া কেউ মরতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারণ করা হয়েছে, নির্ধারণ করে রেখে দিয়েছি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, একবার মৃত্যু, প্রাণ একবার মৃত্যুর পেয়ালা পান করতেই হবে, করতেই হবে। দুনিয়ার জমিনে যত প্রাণ আছে, প্রাণ বলতে প্রাণহীন আছে অনেক কিছু, কাঠের কোনো প্রাণ নাই, কিন্তু এক সময় প্রাণ ছিল। আদমের প্রাণ আছে, আমরা এক সময় এই দুনিয়ার জমিন থেকে চলে যাব, তখন প্রাণহীন বডি হয়ে পড়ে থাকবে। আমার দাদার প্রাণ ছিল, আমার দাদের প্রাণ ছিল, কিন্তু এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হয়েছে। এই জন্য মৃত্যুর স্বাদ, মৃত্যুর পেয়ালা পান করতে হয়েছে, আজরাইলের সাথে সাক্ষাৎ করতে হয়েছে। আজরাইলের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত মৃত্যুর স্বাদ হবে না। এই জন্য মৃত্যু নির্ধারিত টাইমে, নির্ধারিত সময় আসবে, অনির্ধারিত কোনো সময় হঠাৎ করে আসবে না। অনেক সময় দেখবেন মানুষ অ্যাক্সিডেন্ট করে ফেলে, তার অঙ্গগুলা নষ্ট হয়ে যায়, কিন্তু মৃত্যু কামনা করে। আল্লাহ এই অবস্থায় রাখার চাইতো আমাকে যদি মৃত্যু দিয়া দিত তাহলে ভালো হতো। হয় কি হয় না, প্যারালাইজ হয়ে যায়। গত 2 দিন আগে এক খবর দেখলাম যে বাচ্চারা মামা খায়। প্যারালাইজের শব্দটুকু আসার কারণে বলতে হচ্ছে, এই যে বাচ্চারা বাজারের দোকানে পাটে মামা খায়, একটা চকলেট দেয়, সফট ফমের মতো হয়, খাইতেও খুব মজা লাগে, চকলেট থাকে। ওই কোম্পানি, কোনো এক কোম্পানি ওই মামার ভিতরে, ওই সফটওয়্যার বিস্কুটের ভিতরে প্যারালাইসিসের একটা ক্যাপসুল দিয়ে দিচ্ছে। ওখানে আউযুবিল্লাহ, 2-1টা বাচ্চা ওইভাবে হসপিটালে ভর্তি। আমরা আমাদের বাচ্চাদেরকে কিছু সতর্ক রাখতে হবে। ওই ললিপপ, মিঠা পদার্থ জিনিস, ওই মামার দেখবার লাগে, ললিপপ খাইবার লাগে খুবই আগ্রহ। এটার মধ্যে অনেক মেগারিন দেওয়া দেয়, যেটা বাচ্চান্তর নলেজ নষ্ট করে ফেলে, বাচ্চান্তর মেধা শক্তি নষ্ট করে ফেলে। অনেক সময় বাচ্চান্তর অনেক সমস্যা দেখা যায়। বাচ্চাদের খাওয়া দাওয়া খুব অমনোযোগী হয়ে যায়, খাওয়া দাওয়া খুব কম পায়। এই জন্য এগুলো কিছুতে না আমরা সতর্ক থাকতে। এই যে প্যারালাইজ হয়ে পড়লাম, আমরা অনেক সময় মনে করি এই জন্য দোয়া করে, হুজুর দোয়া করে আমার এই অবস্থার চাইতে যেন আল্লাহ মৃত্যু দিয়া দেন। দীর্ঘদিন হয়ে প্যারালাইজ হয়ে ঘরের মধ্যে বসে রইলাম, কিন্তু আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, আমার পরিবার পরিজন অনেকদিন কষ্ট করেছে। প্রথম কিছুদিন কষ্ট করে, প্রথম কয়েকদিন বিবি কষ্ট করে, কিছুদিন ভাই কষ্ট করে, ডাক্তারে নিয়ে যায়। বাবা একটু শরীর কষ্ট করে, বাবার তো শরীরে শক্তি নাই, বাবা কি করবে? এরপরে ভাইকে যদি বলো ভাই আমাকে নিয়ে ডাক্তারে যাও, বলে আমার সময় নাই, ড্রাইভারকে ফোন দিচ্ছি, সে আসতে চলে যাইও, ওই কি হয় না। এই জন্য এইগুলা দুঃখ অনেক দিক থেকে চিন্তা ভাবনা করার পরে আল্লাহর বান্দা অসুস্থ হওয়ার পরে, দীর্ঘদিন যাওয়ার পরে বলে হুজুর আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে মৃত্যু দিয়ে দেন। এই কষ্টের চাইতে আমার মৃত্যু অনেক ভালো, কারণ সবাই আমার দিকে তাকায় না। এই যে মৃত্যু কামনা করো না, এটাও ইসলামের মধ্যে নিষেধ আছে। আল্লাহর কাছে তুমি চাও, আল্লাহ তোমাকে অসুস্থতা দিয়েছেন এক নিয়ামত, এটাও তোমার মুমিনের জন্য পরীক্ষা। মুমিনের জন্য অসুস্থতা একটা পরীক্ষা, পরকালের রাস্তা যাওয়ার সহজ হয়ে যায়। আর মুনাফিক কাফিরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অসুস্থতা একটা গজব। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আল্লাহওয়ালা যারা আছে, আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ তুমি অসুস্থতা দিয়েছো, তুমি আল্লাহ যদি নিয়ামত হিসাবে দাও তাহলে আলহামদুলিল্লাহ, যদি পরীক্ষা গজব হিসাবে দাও আল্লাহ আমরা এই গজব বার সহ্য করতে পারবো না, এই গজব থেকে আযাব থেকে মাফ করো। কেন নিয়ামত? অসুস্থতা। যে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অসুস্থতা দিয়েছিলেন, নবী পয়গম্বরকে অসুস্থতা দিয়েছিলেন, এটা নিয়ামত হিসাবে হোক। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। এই জন্য মৃত্যু আওয়ার আগে যেন, মৃত্যু আওয়ার
মরার আগে আগেই যেন আমরা মৃত্যুর প্রস্তুতি নিয়ে আনি। কারণ আমরা যত ইবাদত করব তত আল্লাহর কাছে চাইতে পারবো, যত নেক গোলামি করতে পারবো, নামাজ পড়তে পারবো, তত আল্লাহর কাছে চাইতে পারবো। আর নামাজিরা আল্লাহর কাছে বেশি বেশি চায়। আর নামাজিরা হক্কানি আল্লাহর ওয়ালিরা, মুত্তাকি যারা, আল্লাহওয়ালা যারা, এরা শুধু নিজের জন্য চায় না, তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন বকিল না, আর বকিলের দোয়া আল্লাহ কবুলও করেন না। আমি আল্লাহর কাছে চাইবো শুধু আমার জন্য না, যেভাবে আমার দোয়া কবুল হয় এইভাবে আমি মেসেজ করবো আল্লাহর কাছে। আল্লাহ কিভাবে মেসেজ, কোন মেসেজটুকু আল্লাহ কবুল করেন? যে মেসেজের ভিতরে তুমি আছো, তোমার পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তোমার পাড়া প্রতিবেশী মুসলমান আছে, উম্মতে মুহাম্মদী জিন্দা মুর্দা আছে, ওই মেসেজটুকু আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। আর মুমিনরা এই দোয়া সব সময় করে। এই জন্য আর দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো সমস্ত ইবাদতের মূল। আজকে আসতে সময় অনেক এলাকা আছে আমরা বলে থাকি যে কদম মুসি বেদাত, কদম মুসি পায়ে হাত দেওয়া, সালাম করা বেদাত, এগুলা ঠিক না। আজকে দেখলাম এক জায়গার মধ্যে ওয়াজ হচ্ছে সকালবেলা, এক জায়গার ওয়াজ হচ্ছে সকালবেলা, দান সদকা তুলতেছে, কালেকশন করতেছে। ওই এলাকার মানুষই কিন্তু কদম মুসি বেদাত বলে। ওনারা বলতেছে, ওই হুজুর ওয়াজ করে বলতেছেন যে কদম মুসি বেদাত তো আগেই জানি, ওরা বলে। ওই হুজুর বলতেছে সকালে কালেকশন করতে যাওয়া, বলতেছেন আমি শোনার পরে হাসলাম, মনে মনে আসলাম আর কি, যে বলতেছে মা বাবার পায়ের নিচে বেহেশত, মা বাবার পায়ের নিচে কি বেহেশত। এখন যেই হুজুর বলতেছে মা বাবার পায়ের নিচে বেহেশত, ওই হুজুর জীবনে কোনোদিন মা বাবাকে কদম মুসি করে নাই, উস্তাদকে তো কদম মুসি করেই নাই। আমি মনে মনে হাসলাম আর বললাম যে নিজে আমল করো না, অন্যদেরকে নসিহত করার জন্য খুব উৎসাহিত, কারণ কালেকশন বেশি হবে। কালেকশন কি হবে? বেশি হবে। হুজুর বলতেছে মা বাবার পায়ের নিচে বেহেশত, তাহলে বেশি বেশি দান করি, বেশি বেশি দান করি। আমি বললাম যে মা বাবার পায়ের নিচে বেহেশত যে হুজুর বললো, তাহলে বেহেশত মা বাবার পায়ের নিচ থেকে কিভাবে খুঁজবো? নিশ্চয়ই মা বাবার পায়ে ধরতে হবে। যে মা বাবার পায়ে যদি ধরে নিতে হলে বেদাত হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তির মতো কাল্পনিক একটা ঘটনার কাহিনীর মতো যদি হয়ে যায় যে এক হুজুর নসিহত করেছিলেন মা বাবার পায়ের নিচে বেহেশত, ওয়াজে গিয়ে শুনেছিল, পরের দিন সকালবেলা এসে মাকে দাঁড় করিয়ে বললো, মা তুমি সবসময় কোন জায়গায় দাঁড়াও? তুমি আমি ওই জায়গায় দাঁড়াই। বলে তুমি সরো। বলে কেন? বলে কুদাল নিয়ে আসতেছি, তুমি সরো। ওই জায়গায় কুদতেছে, কুদার কুদতে 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 অনেক জায়গায় চলে গেল। হঠাৎ করে মানুষ এসে প্রশ্ন করলো, কি হলো তুই ঘরের ভিতর খুঁজতেছিস কেন? বলে ওই জায়গায় মা ছিলেন দাঁড়ানো, আমার গত রাত্রে ওয়াজের মধ্যে গিয়েছিলাম জগন্নাথপুরে, কথার কথা হইয়া। এটা বাস্তবতা, কথার কথা। জগন্নাথপুর ওয়াজে গেছিলাম, হুজুরে বলেছেন মা বাবার পায়ের নিচে বেহেশত। আমি কুদা নিয়ে দেখতেছি বেহেশত কোন জায়গায় আছে, কতটুকু নিচে আছে মার পায়ের নিচে। ওই হুজুরে বললেন মা বাবার পায়ের নিচে বেহেশত। আর ওই ব্যক্তি কুদা নিয়ে যে ব্যক্তি আসলো, ওই ব্যক্তি আর ওই ওয়াজ করলে মানে হুজুর দুজন সমান। কারণ নিজের দিন দিকে ফালতুরি ভাষালাম করছে, বেদাত বেদাত বলে। তাহলে তোমার দাঁত দেওয়ার কয়টা আপেল হয়ে যায়? তোমার মূলত তো দাঁত নাই, তাহলে এই ওয়াজ করার দরকার আছে। কোরআন হাদিস এগুলো আছে, কোরআন হাদিসও আছে, হইলে আমরা হেদার অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য এইগুলো হওয়ার কারণ হলো যে আমি যে নসিহত করব, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত টাইমে নির্ধারিত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু গঠান। তাহলে আল্লাহ যদি গঠান, তাহলে আমরা কেন আল্লাহর আইনের অবমাননা করব, অবব্যাখ্যা করব, আর রাসূলের হাদিসের অবব্যাখ্যা করব? আল্লাহ রাসূল যা বলে গেছেন তাই মানব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা বলে দিয়েছেন তাই আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন